এবং রঙে অতুলনীয় হওয়ায় সর্বত্রই বাড়ছে কাশ্মীরি আপেল কুল এবং বলসুন্দরী কুলের আবাদ। কিন্তু কোন পদ্ধতিতে আবাদ করলে পাবেন সর্বোচ্চ ফলন? সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন সেই গল্পের। পরের মতো আজকেও আপনাদেরকে গল্পটি শোনাবেন এমআই টিটো। মূল গল্পে যাওয়ার আগে বলবো, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে রাখুন। চলুন শুনে আসি মূল গল্পটি। দর্শক, বলসুন্দরী কিংবা কাশ্মীরি আপেল জাতের কুল চাষ করে যারা সফলতা পেয়েছেন, তারা কিভাবে সফলতা পেয়েছেন বা কোন প্রক্রিয়ায় চাষাবাদ করে সফলতা পেয়েছেন, আজ আপনাদের জানাবো সেই খবরটি। আর সেই তথ্য জানাতে আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুরের হাট গোবিন্দপুরের রাফি শেখের বাগানে। কৃষক পরিবারের সন্তান রাফি শেখ 52% জমিতে গড়ে তুলেছেন কাশ্মীরি আপেল কুল ও বলসুন্দরীর আবাদ। মাত্র 52% জমিতে তিনি 70 থেকে 80 হাজার টাকা বিনিয়োগ করে এখন স্বপ্ন দেখছেন 4.5 লাখ থেকে 5 লাখ টাকা উপার্জনের। দর্শক, রাফি শেখের সফলতার গল্প শুনবো তার কাছ থেকে, আর তারপরেই দেখাবো চাষের সেই গোপন পদ্ধতি। আমি আমার এলাকার আলমাজ ভাই, তার ওইখানে আমি যাই এবং তার ওই জায়গায় কৃষি কাজ টাজ করতাম আমি। পরে সে কুলের চাষ করে, তারপরে তার ওই কুলের চাষ দেখে আমি তার চাষের মানে উৎসাহ নেই, যে আমার বাড়ি থেকে এসে আমার ফ্যামিলিকে বললাম যে আমি কুলের চাষ করব। তারপরে সে বলল আচ্ছা ঠিক আছে, তা চাষ করার জন্য যথেষ্ট চেষ্টা আমরা ফ্যামিলি থেকে দেব, তুমি চাষ করো। তারপরে থেকে আমি চাষ করি এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা এই বেড়াটা দেই, তারপরে চাষ করি, গাছ লাগাই, গাছ রোপণ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গাছের যে নিড়ানি বা কুবানো হয় সে হিসেবে। তারপরে আস্তে দেরিতে মনে করেন যে সার, ওষুধ, কীটনাশক এগুলো ব্যবহার করি। আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে এবং ফল অনেক বেশিও, এবং গাছের যে পরিষ্কার যে পরিচ্ছন্নতা এবং অনেক ভালো। তারপরেও মনে করেন যে ফলের সাইজ এবং গাছের গ্রোথও ভালো, এবং দেখা যায় অনেক ফলের কালারও আসছে বেশি, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনি কত টাকা বিনিয়োগ করেছেন এখানে, আর তা থেকে আপনি লাভের স্বপ্নটা কেমন দেখতেছেন? আমি প্রথম বছরের গাছ কিনা? হ্যাঁ, এটা প্রথম বছরের গাছ। আমি টোটাল চারা কিনা থেকে বা জমি চাষ দেওয়া থেকে এ পর্যন্ত আমার 70 থেকে 80 হাজার টাকা বিনিয়োগ হয়েছে। আর আমি আশা করতেছি যে আমার 3 থেকে 4.5 থেকে মনে করেন যে 5 লক্ষ টাকা বিক্রি করার জন্য। তা আমি আশা করি যে আমি লাভবান হব অনেক। দর্শক, আমরা শুনছিলাম রাফি ভাইয়ের কাছে তিনি আসলে কিভাবে এই বাগানের পরিচর্যা করেছেন, আর যার ফলশ্রুতিতে আজকে তিনি স্বপ্ন দেখছেন কয়েক লক্ষ টাকা। দর্শক, এই বাগানটি আজকের এই পর্যায়ে আনতে কাজ করেছেন বাড়ির সবাই মিলে, আর তার মধ্যে অন্যতম রাফির বাবা। আমরা তার কাছ থেকেই শুনতে চাই এই পরিচর্যায় আসলে কতটা পরিশ্রম হয়। আমি প্রথমে মাত্র 13,500 টাকার চারা কিনি, 300 চারা। সেই চারা থেকে আমি খেতে বপন করি এবং এর পরিচর্যা করে এই 6 মাসেই আমি এর থেকে ফুল ফলে পরিপূর্ণ হয়ে আসে। এরপরে আমি 10 মাসেই এটা পরিপূর্ণ পাই এবং বাজারজাত করার সুযোগ আমি পেয়ে গেছি। এখন আমার গাছে প্রতিটা গাছে 15-20 কেজি করে ফলন, প্রতিটা কেজি আমি 100 টাকা করে বেচতে পারতেছি। তাইলে আমার প্রায় 15 বা 20 কেজি হইলে আমার 2000 টাকা প্রতি গাছে ফলন আসছে। চারাও বিক্রি করব। আমি এই তো চারার বেড দিছি, চারা বিক্রি করবো যাতে নাকি আমার মতো
সকল কৃষক এদেশে সব জায়গায় এই ফল এবং চারা পায় এবং আমার মতো এরকম লাভবান হয়। আমি চাচ্ছি সব মানুষকে এই চারা আমি দেব এবং ফলও আমি তাদেরকে দেব। আগামীতে চাষ বাড়াবেন কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আরও আমার জমি আছে, আমি পরিপূর্ণ 1 একর জমিতে উন্নতি করব আশা করতেছি। বছরে? জি জি, আমি এই বছরে 1 একর জমিতে উন্নতি করব। 40,000 চারা উঠবে। যে যেখান থেকেই চান আমি সেই চারা আমি অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনোভাবে আমি পৌঁছে দেবো এবং আমার ঠিকানা মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর পাবেন। এই মোবাইল নম্বরের মাধ্যমে 01780144484 এই মোবাইল নম্বরে টাচ দিলেই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে চৈত্র মাসে আমরা এই জমি চাষ করব, 2-3টা চাষ দিয়ে আগাছা মুক্ত করে সুন্দরভাবে তৈরি করে রাখবো এবং তারপরে আমরা মাদা তৈরি করব 5 হাত বাই 5 হাত, 5 বাই 5 এরকম 1 ফিট বাই 1 ফিট গর্ত করে 1 ফিট বাই 1 ফিট গর্ত করে আমরা একটা মাদা তৈরি করব। মাদা তৈরি করে মাদার মধ্যে জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে 20 দিন মজাবো। মজানোর পরে প্রথম বৈশাখের প্রথম সপ্তাহ আমরা ওই চারা রোপণ করব। এই চারা রোপণ করে তারপরে একটা প্রয়োজন হলে সেচ দিব। সেচ দেওয়ার পরে আমরা মোটামুটি চারা রোপণ হয়ে গেল। এরপর যখন গাছ বেঁচে উঠবে তারপর আমরা কিছু সার, রাসায়নিক সার টিএসপি, পটাশ, জিব, ইউরিয়া এগুলা ওর চতুর্পাশ দিয়ে ঘুরাইয়া দিব। কত দূর দিয়ে? হ্যাঁ, আধা বা 1 ফিট দূরে চারার 1 ফিট দূরে ঘুরাইয়া আমরা প্রতিটা গাছের গোড়ায় 150 গ্রাম বা 200 গ্রাম সার, মিশ্রিত সার ছিটাবো। এরপর মাটি দিয়ে ঢেকে দেবো। সেচ দিতে হবে কয়বার? সেচ যখন থাকবে না তখন সেচ দিব। এইভাবে বৃষ্টি যখন থাকবে তখন সেচ দেওয়া লাগবে না, যখন শুকায় যাবে মাটি যখন শুকায় যাবে তখন আমরা সেচ দেব। এরপর যখন আবার জমিতে আগাছা হয় তখন নিড়ানি দিয়ে আগাছাটা মুক্ত করে দেওয়া লাগবে। কয়বার কীটনাশক কেমন দেওয়া লাগবে? কখন? যখন গাছে কখনো যদি ছত্রাক আক্রমণ করে তখন ছত্রাকনাশক স্প্রে করা লাগবে। হ্যাঁ, প্রতি মাসে দেখতে হবে যে যখন ছত্রাকের আক্রমণ হয়, পাতা কুঁচকে যায় বা তখন ওই ছত্রাকনাশক আমরা স্প্রে করব। এইভাবে 4-5 মাস আমরা এভাবে দেখব এবং এই পরিচর্যাগুলি করব। 5-6 মাস পরে গাছে ফুল এসে যাবে এবং 1-2 মাস পরে আবার ফল এসে যাবে। এরকম ফল এসে গেলেই 6 মাসে ফল ধরে যাবে। এই ফলগুলো আমরা দেখব যে কোন সময় ছত্রাক আক্রমণ করে কিনা, ব্যাকটেরিয়া আক্রমণ করে কিনা, এগুলো দেখব এবং সেই অনুযায়ী আমরা কিছু কীটনাশক বা ছত্রাকনাশক আমরা স্প্রে করব। এবং